Hello everyone, welcome back to this channel. Hope you all are doing well. So আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হ্যাভ বিন আর হ্যাজ বিন এর ব্যবহারগুলো। হ্যাভ বিন আর হ্যাজ বিন এর ব্যবহারগুলো নিয়ে অনেকের মধ্যেই অনেক সমস্যা থেকে থাকে বা অনেক কনফিউশন থেকে থাকে, রাইট? সো আজকের ভিডিওটা দেখার পর আশা করছি আপনাদের হ্যাভ বিন আর হ্যাজ বিন নিয়ে কোনো রকমের সমস্যা থাকবে না। সো তার জন্য কিন্তু আপনাদের ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যাভ বিন আর হ্যাজ বিন এর সাধারণত তিনটি মেজর ব্যবহার রয়েছে। সো এই ভিডিওতে আমি হ্যাভ বিন আর হ্যাজ বিন এর এই তিনটি ব্যবহার আপনাদের সাথে শেয়ার করব এবং কিভাবে হ্যাভ বিন আর হ্যাজ বিন দিয়ে পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এবং কিভাবে প্রশ্ন করতে হয়, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে বলতে হয় সেই সমস্ত আলোচনা করব। So watch the complete video. Now let's get started. Have been আর has been এর ফার্স্ট ব্যবহারটা হলো অতীতে কোনো কাজ শুরু হয়েছে এবং কাজটি এখনো চলছে, এরকম বোঝাতে have been আর has been এর ব্যবহার হয়ে থাকে। যেমন আমি এখানে 2 মাস ধরে কাজ করছি, সে 6 মাস ধরে ইংরেজি শিখছে, গত রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে, আমি সকাল থেকে পড়াশোনা করছি। সো এই প্রতিটা বাক্যে এরকম বোঝাচ্ছে যে কোনো একটা কাজ অতীতে শুরু হয়েছে এবং কাজটি এখনো চলছে, রাইট? মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো এই ধরনের বাক্যগুলো বলতে হলেই কিন্তু হ্যাভ বিন আর হ্যাজ বিন এর ব্যবহার হয়ে থাকে। তো চলুন তাহলে এই সমস্ত বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় সেটা দেখা যাক। ফার্স্টেই দেখা যাক সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। তো এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। এবার দেখা যাক এক্সাম্পল। যেমন আমি এখানে 2 মাস ধরে কাজ করছি। আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার ফর 2 মান্থস। আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার ফর 2 মান্থস। সে 6 মাস ধরে ইংরেজি শিখছে। He has been learning English for 6 months. He has been learning English for 6 months. গত রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে। It has been raining since last night. It has been raining since last night. আমি সকাল থেকে পড়াশোনা করছি। I have been studying since morning. I have been studying since morning. সো এই প্রতিটা বাক্যে আমরা কি দেখলাম, যে কোনো কাজ অতীতে শুরু হয়েছে এবং কাজটি এখনো চলছে, রাইট? সো এরকম অর্থে হ্যাভ বিন আর হ্যাজ বিন এর ব্যবহার হয়ে থাকে। তো এই প্রতিটা সেন্টেন্স ছিল পজিটিভ সেন্টেন্স, মানে হ্যাঁ বাচক বাক্য। এবার যদি এই বাক্যগুলোকে আমরা নেগেটিভ সেন্টেন্সে বলি তাহলে এখানে কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার সেম থাকবে, জাস্ট আমাদের হ্যাভ আর হ্যাজ এর পরে নট এর ব্যবহার করতে হবে। তো চলুন এবার তাহলে কয়েকটা নেগেটিভ সেন্টেন্স দেখা যাক। যেমন আমি এখানে 2 মাস ধরে কাজ করছি না। I have not been working here for 2 months. I have not been working here for 2 months. সে 6 মাস ধরে ইংরেজি শিখছে না। He has not been learning English for 6 months. He has not been learning English for 6 months. গত রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে না। It has not been raining since last night. আমি সকাল থেকে পড়াশোনা করছি না। I have not been studying since morning. I have not been studying since morning. সো হ্যাভ আর হ্যাজ এর পরে জাস্ট নট বসালে কি হয়ে যাচ্ছে, নেগেটিভ সেন্টেন্স। সো এবার যদি আমরা এই ধরনের বাক্যগুলোকে মানে হ্যাভ বিন আর হ্যাজ বিন দিয়ে যদি কাউকে প্রশ্ন করি তাহলে কিভাবে করব? সো কাউকে প্রশ্ন করতে গেলে বা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে গেলে ফার্স্ট আমাদের বলতে হবে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে বলতে হবে সাবজেক্ট, তারপরে বলতে হবে বিন, তারপরে হবে ভার্বের আইএনজি ফর্ম এবং শেষে হচ্ছে আদার ওয়ার্ডস। সো এবার যদি আমি কাউকে প্রশ্ন করি যে তুমি কি এখানে 2 মাস ধরে কাজ করছো? তুমি কি 2 মাস ধরে এখানে কাজ করছো? হ্যাভ ইউ বিন ওয়ার্কিং হিয়ার ফর 2 মান্থস? হ্যাভ ইউ বিন ওয়ার্কিং হিয়ার ফর 2 মান্থস? সে কি 1 মাস ধরে ইংরেজি শিখছে? সে কি 1 মাস ধরে ইংরেজি শিখছে? হ্যাজ সি বি লার্নিং ইংলিশ ফর 1 মান্থ? পরের এক্সাম্পল, কবে থেকে তুমি এখানে কাজ করছো? কবে থেকে তুমি এখানে কাজ করছো?
কাউকে যদি আমি প্রশ্ন করি যে কবে থেকে তুমি এখানে কাজ করছো, তাহলে এখানে এখানে সেন্টেন্সটা ইংলিশে হবে since when have you been working here? Since when have you been working here? সো এখানে যেহেতু বলেছে কবে থেকে তুমি এখানে কাজ করছো, তো সেই কারণে এখানে WH ওয়ার্ড হিসাবে since when এর ব্যবহার হলো। ওকে, এবার যদি আমি কাউকে প্রশ্ন করি যে তুমি কতদিন ধরে ইংরেজি শিখছো, তুমি কতদিন ধরে ইংরেজি শিখছো, তাহলে সেন্টেন্সটা ইংলিশে হবে হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ? হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ? সো এটা ছিল হ্যাভ বিন আর হ্যাজ বিন এর প্রথম ব্যবহার। এছাড়া হ্যাভ বিন আর হ্যাজ বিন এর ব্যবহার হয়ে থাকে যখন আমরা এরকম বলি যে কোনো কাজ এই মাত্র শেষ হয়ে গেছে বা কিছুক্ষণ আগে শেষ হয়েছে বোঝাতে হ্যাভ বিন আর হ্যাজ বিন এর ব্যবহার হয়ে থাকে। যেমন যেমন চিঠিটা পাঠানো হয়েছে, কাজটি শেষ করা হয়েছে, রাস্তাটি মেরামত করা হয়েছে। সো কোনো কাজ এইমাত্র হয়ে গেছে বোঝাতে হ্যাভ বিন আর হ্যাজ বিন এর ব্যবহার হয়ে থাকে। বাট এখানে কে কাজ করছে সেটা না বলে কি কাজ করা হচ্ছে সেটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সো এখানে এই বাক্যগুলো রয়েছে কিন্তু প্যাসিভ ভয়েসে। তো চলুন তাহলে এই বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হবে দেখা যাক। এই বাক্যগুলোকে ইংলিশে বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। তো এই হলো সেন্টেন্স স্ট্রাকচার। এবার দেখা যাক এক্সাম্পল। যেমন কাজটি শেষ করা হয়েছে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড, দ্য ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড। এবার এই বাক্যটাকে যদি নেগেটিভে বলি তাহলে সেন্টেন্সটা হবে দ্য ওয়ার্ক হ্যাজ নট বিন কমপ্লিটেড, মানে কাজটি শেষ করা হয়নি। ওকে, কাজটি শেষ করা হয়েছে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড, কাজটি শেষ করা হয়নি, দ্য ওয়ার্ক হ্যাজ নট বিন কমপ্লিটেড। চিঠিগুলো পাঠানো হয়েছে, দ্য লেটার্স হ্যাভ বিন সেন্ট, দ্য লেটার্স হ্যাভ বিন সেন্ট। চিঠিগুলো পাঠানো হয়নি, দ্য লেটার্স হ্যাভ নট বিন সেন্ট, দ্য লেটার হ্যাভ নট বিন সেন্ট। এবার যদি বলি যে রাস্তাটা মেরামত করা হয়েছে, দ্য রোড হ্যাজ বিন রিপেয়ার্ড, দ্য রোড হ্যাজ বিন রিপেয়ার্ড। রাস্তাটি মেরামত করা হয়নি, দ্য রোড হ্যাজ নট বিন রিপেয়ার্ড, দ্য রোড হ্যাজ নট বিন রিপেয়ার্ড। সো এই ধরনের বাক্যগুলো কিভাবে পজিটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স বলতে হয় আপনারা বুঝতে পারলেন। সো এবার এই ধরনের বাক্যগুলো মানে হ্যাভ বিন হ্যাজ বিন দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়, মানে প্যাসিভ ভয়েসে কিভাবে হ্যাজ বিন আর হ্যাভ বিন দিয়ে প্রশ্ন করতে হয় চলুন দেখা যাক। সো প্রশ্ন করার ক্ষেত্রে তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা একটু অন্যরকম হবে, মানে হ্যাভ আর হ্যাজ হবে প্রথমে, তারপরে হবে সাবজেক্ট, তারপরে হবে বিন, তারপরে ভার্বের থার্ড ফর্ম এবং শেষে হচ্ছে আদার ওয়ার্ডস। যেমন যেমন কাজটা কি শেষ হয়েছে, কাজটা কি শেষ হয়েছে, হ্যাজ দ্য ওয়ার্ক বিন কমপ্লিটেড বা হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান। চিঠিগুলো কি পাঠানো হয়েছে, চিঠিগুলো কি পাঠানো হয়েছে, হ্যাভ দ্য লেটার্স বিন সেন্ট, হ্যাভ দ্য লেটার্স বিন সেন্ট। সো যেহেতু প্রশ্ন করা হচ্ছে তাহলে আমাদের কি হচ্ছে হ্যাভ অথবা হ্যাজকে সামনে নিয়ে এসে প্রশ্ন করতে হচ্ছে, মানে অক্সিলারি ভার্বকে সামনে আনতে হচ্ছে। সো এইভাবে তাহলে হ্যাভ বিন আর হ্যাজ বিন দিয়ে প্যাসিভ ভয়েসে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসে প্রশ্ন করতে হয়। আই হোপ আপনারা ভালোভাবে বুঝতে পারলেন। সো হ্যাভ বিন আর হ্যাজ বিন এর এই দুই ধরনের ব্যবহার ছাড়াও আরো একটা যে সিচুয়েশনে হ্যাভ বিন আর হ্যাজ বিন এর ব্যবহার হয়ে থাকে সেটা হলো আমরা যখন সেন্টেন্সে এরকম বোঝাবো যে আমরা কোনো একটা জায়গায় মানে আমাদের কোনো একটা জায়গায় থাকার এক্সপিরিয়েন্স আছে বা কোনো একটা জায়গায় আমরা থেকে এসেছি বোঝাতে হ্যাভ বিন আর হ্যাজ বিন এর ব্যবহার হয়ে থাকে। আমি লন্ডনে ছিলাম বা আমি লন্ডনে থেকে এসেছি, আমি আমেরিকাতে ছিলাম বা আমি আমেরিকা হয়ে এসেছি, সে কিছুদিনের জন্য ঢাকাতে ছিল, সে কিছুদিনের জন্য ঢাকাতে ছিল। সো এই যে আমাদের কোনো জায়গায় থাকার এক্সপিরিয়েন্স আছে বা আমরা কিছুদিনের জন্য কোনো জায়গাতে থেকে এসেছি বোঝাতে হ্যাভ বিন আর হ্যাজ বিন এর ব্যবহার হয়। তো চলুন তাহলে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে সেটা দেখা যাক।
তো সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস টু প্লাস প্লেস। ফর এক্সাম্পল, আমি লন্ডনে ছিলাম। ওকে, আমি লন্ডনে ছিলাম। আই হ্যাভ বিন টু লন্ডন। আই হ্যাভ বিন টু লন্ডন। সে ঢাকাতে ছিল। সে ঢাকাতে ছিল। হি হ্যাজ বিন টু ঢাকা। হি হ্যাজ বিন টু ঢাকা। সো এই দুটো হলো পজিটিভ সেন্টেন্স। এবার যদি আমরা নেগেটিভ সেন্টেন্স বলি তাহলে এখানেও সেম, জাস্ট হ্যাভ আর হ্যাজ এর সাথে নট ব্যবহার করতে হবে। যেমন আমি লন্ডনে ছিলাম না। I have never been to London. I have never been to London. সে দিল্লিতে ছিল না বা তার দিল্লিতে থাকার কোনো এক্সপিরিয়েন্স নেই। He has never been to Delhi. He has never been to Delhi. তো এবার যদি আমরা কাউকে প্রশ্ন করি যে তুমি কি লন্ডনে ছিলে, তাহলে সেন্টেন্সটা কিভাবে বলবো? এখানে সেম আমাদেরকে অক্সিলারি ভার্ব মানে হ্যাভ আর হ্যাজ কে সামনে নিয়ে এসে প্রশ্ন করতে হবে, রাইট? তুমি কি লন্ডনে ছিলে? হ্যাভ ইউ বিন টু লন্ডন? হ্যাভ ইউ বিন টু লন্ডন? সে কি দিল্লিতে ছিল? হ্যাজ সি বিন টু দিল্লি? তো ফ্রেন্ডস, এই ছিল হ্যাভ বিন আর হ্যাজ বিন এর ব্যবহার। আশা করছি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিরকম সিচুয়েশনে হ্যাভ বিন আর হ্যাজ বিন এর ব্যবহার হয়ে থাকে। So that's it for today's video. Thank you so much for watching. See you in the next video. Stay happy and keep learning.